হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই বাবুটাকে অনেক ভালো লাগলো, আমার একটা আপুর বাচ্চা। দেখেন ও কত সুন্দরভাবে তো একটা মুরগির মাংস খাওয়ার পরে সেই হাড্ডিটা ধরে রাখছে এবং খাচ্ছে। তারপর আবার এটা নিয়ে আমি ভিডিও করতেছি, তাই ও দৌড়ায় দৌড়ায় আমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করতেছে। ওর হাড্ডিটা আবার পড়ে গেল। এখন আবার তোলার চেষ্টা করতেছে, তুললো যে আবার মুখে দিল। এই যে কত সুন্দর দেখাচ্ছে। আবার ওদিকে ডাকতেছে, তাই শুনতেছিল। যাই হোক, এবার রান্নার জন্য চলে আসলাম। পটলের খোসা বা পটলের ছোলা যেটাকে বলেন, এটা ভর্তা করার জন্য প্রথমে কড়াইতে হালকা তেল দিয়ে পটলের ছোলাগুলো ভালোভাবে লবণ দিয়ে সিদ্ধ করে বা ভেজে নেব, আর একটু হলুদ দিয়ে। এর ভিতরে আবার একটু আচার নেড়ে দিয়েছিলাম, সেটা দেখালাম রোদে দেওয়া। এই দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। সিদ্ধ হতে যে ভাজা হয়ে গেছে। এখন এটা তুলে নেব শিলপাটায় বা পাটাপোতায়। তারপর শুকনো কড়াইতে মরিচ দেব, রসুন পেঁয়াজ দিয়ে ভালোভাবে টেলে নেব। সেটা আবার উঠাইয়ে ওই ছোলার ভিতর দিয়ে ভালোভাবে বেটে এই যে এরকম একটা পটলের ছোলা ভর্তা হয়ে গেল। এখন আসি পটল রান্নার জন্য। পটলের ডিম প্রথমে পটল কেটে ধুয়ে পরিষ্কার করে তার ভিতর লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন উল্টিয়ে দিচ্ছি, উঠাই। উঠানো হয়ে গেলে ভালোভাবে ভাজা হলে উঠাই নিয়ে ডিম দিলাম। সেই ডিম দুটো ভেজে উঠাবো। ডিম ভেজে উঠিয়ে নিয়ে তার ভিতর সেই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে তার ভিতর আদা বাটা রসুন বাটা দিয়ে শুকনো মরিচ লবণ হলুদ জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে সে ডিম আর পটল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে ভালোভাবে কুক করে এবার ঝোলের পানি দিলাম। ঝোলের পানি দিয়ে টানিয়ে নিয়ে যে আমার ডিমের পটলের রান্না শেষ। তারপর এসে দেখি বাইরের ওয়েদার মেঘলা, আকাশে দেখেন কত মেঘ জমে আছে, নিচে সবুজ, তার একটুখানি আকাশটা লেয়ারের মতন সাদা আছে, বাকি উপরের অংশ সব কালো হয়ে গেছে। কিছুক্ষণের পরেই বৃষ্টি নামবে মনে হচ্ছে, তাই একটু তুলে ধরার চেষ্টা